আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, নট বিকজ আমার সাথে একটা রয়্যাল এনফিল্ডের বাইক আছে, বাট বিকজ আমার সাথে আছে একটা বারবিকিউ মেশিন। এই বাইকটাকে কেন বারবিকিউ মেশিন বলতেছি চলেন সেটা আগে বলে নেই। এটা হচ্ছে বাইকটার ইঞ্জিনটা, দেখেন বড় সড়ো একটা কিন্তু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিনের এখান থেকে কিন্তু এটার এক্সস্ট পাইপটা শুরু হয়েছে, লম্বা একটা এক্সস্ট পাইপ। এবং আপনি যখন বাইকটা রাইড করবেন, এখন আপনার যখন এই ফুট রেস্ট আপনার যখন পা থাকবে এবং আপনি যদি হাফ প্যান্ট অথবা লুঙ্গি পরে চালান, অথবা আপনি যদি আমার মতো জিন্সের প্যান্টও পরে থাকেন, তারপর আপনি দেখবেন যে এটা থেকে যে গরমটা লাগবে এবং মাঝে মাঝে আপনার পা যদি এখানে লাগে, হ্যাঁ, তাইলে আপনি খাবেন একটা ছ্যাঁকা এবং আপনি হয়ে যাবেন বারবিকিউ। ওয়েল, তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি, এই বাইকটার একটা কনস্ট্রাকটিভ রিভিউ শেয়ার করব। এবং আমি হচ্ছে এর আগে রয়্যাল এনফিল্ডের বুলেট যেটা ছিল 350 সিসি, ওইটার একটা ভিডিও আপলোড করা আছে, লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি, আর আপনারা কিন্তু চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর চলেন তাহলে আজকে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এই সুন্দর বাইকটা সম্পর্কে কথা বলা করছি শুরু। এবং বাইকটা নিয়ে আসছি ডেফিনেটলি আমার ফ্রেন্ডের শোরুম বিএসবি মার্ট থেকে। বিএসবি মার্টে কিন্তু বাইকটা বর্তমানে অ্যাভেলেবেল আছে, কারো যদি কিছু কম মূল্যে এই রয়্যাল এনফিল্ড বাইকটার প্রয়োজনীয়তা থাকে, আপনারা কিন্তু ভিজিট করতে পারেন বিএসবি মার্ট। আচ্ছা, এইটা হচ্ছে এমন একটা বাইক এবং এমন কোম্পানির বাইক, যেই কোম্পানির বাইকটার মধ্যে জায়গায় জায়গায় হচ্ছে ব্র্যান্ডিং করা। তো চলেন আমরা প্রথমে যদি ট্যাঙ্ক থেকে স্টার্ট করি, দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে রয়্যাল এনফিল্ডের একটা 3D লোগো দেওয়া আছে। তারপর আমরা যদি ফুট রেস্টে চলে যাই, এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে রয়্যাল এনফিল্ড লেখা আছে, ঠিক আছে। তারপর আমরা যদি এই পাশে আসি, এখানে কিন্তু সুন্দর করে দেখেন ক্লাসিক 350 লেখা আছে। এবং রয়্যাল এনফিল্ডের এই পেইন্টিংটা কিন্তু খুবই স্পেশাল, হ্যান্ড পেইন্ট করা হয় আমি যতদূর জানি। একটা সময় হ্যান্ড পেইন্ট করা হয়তো, এখনও হ্যান্ড পেইন্ট করা হয় বলেই আমি জানি। তারপরেও যদি ভুল বলে থাকি, তাহলে কেউ যদি সঠিকটা জানেন তাহলে কমেন্ট করে জানা দিতে পারেন। তারপর যদি পিছনে চলে আসি, দেখেন এখানেও কিন্তু রয়্যাল এনফিল্ড লেখা আছে। তারপর আমরা যদি এই পাশে চলে আসি, তাহলে দেখেন ইঞ্জিনের উপর রয়্যাল এনফিল্ড লেখা আছে, ডেফিনেটলি থাকবে, আবারও ফুট রেস্টের উপরে লেখা আছে। তারপর আমরা যদি সামনে চলে আসি, তাহলে দেখেন এই যে ভিতরে যে লাইটটা আছে, লাইটের মধ্যেও কিন্তু RE, ঠিক আছে, মানে শর্ট ফর্মে কিন্তু লেখা আছে, মানে জায়গায় জায়গায় হচ্ছে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করা আছে। ওকে, চলেন বাইকটার লুকসটা তাহলে ভালো মতো একটু যদি লক্ষ্য করি। সো দেখেন এই যে বাইকটার লুকসটা হচ্ছে এরকম লাগতেছে। তারপর এখানেও কিন্তু স্প্লিট সিট দেওয়া আছে, এবং স্প্লিট সিট বলতে হচ্ছে ওই যে পিছনের এই সিটটা, এটা কিন্তু খুলে রাখা যায়, মানে এটা কিন্তু আপনি সিঙ্গেল সিট হিসেবে ব্যবহার করতে পারবেন। বড় সড়ো একটা ইঞ্জিন দেওয়া আছে। বাইকের সামনে যদি চলে আসি, দেখেন সুন্দর গোল একটা এখানে কিন্তু হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, যেখানে আসলে হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে। তারপর এখানে দেখেন যে ইন্ডিকেটরগুলো, এগুলো কিন্তু গোল গোল। একই সাথে এখানে যেই লুকিং গ্লাসটা ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু গোল। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি এই বাইকটার মধ্যে 349 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনটা হচ্ছে 4 স্ট্রোকের সিঙ্গেল সিলিন্ডার SOHC একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনটার মধ্যে কিন্তু ভালো ফিগারের পাওয়ার টর্ক প্রডিউস করবে, 20.2 bhp পাওয়ার এবং 27 নিউটন মিটার অফ টর্ক কিন্তু প্রডিউস করবে। এই পাওয়ার টর্কটা আসলে ওয়েবসাইট দেখা বলছি, কম বেশি আসলে হইতে পারে। আর এটার কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুলড। আচ্ছা, বাইকটার সামনে কিন্তু 100 সেকশনের একটা সিআরের টায়ার ব্যবহার করা হয়েছে, 100/90 সেকশনের, রিম সাইজ হচ্ছে 19। আর বড় সড়ো একটা ডিস্ক কিন্তু দেখা যাচ্ছে, 300 মিলিমিটারের একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর এটার মধ্যে দেখেন বাইব্রির ব্রেক ক্যালিপার দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে কিন্তু ABS এর রিং। আর আমরা যদি পিছনে চলে আসি, পিছনে কিন্তু 270 মিলিমিটারের একটা বড় সড়ো ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, 120/80 সেকশনের একটা টায়ার এবং 18 হচ্ছে এটা রিম সাইজ। পিছনেও কিন্তু সিআরের টায়ার ব্যবহার করা হয়েছে, আর পিছনেও কিন্তু ব্যবহার করা হয়েছে ABS এর রিং। অর্থাৎ এই বাইকটা হচ্ছে ডুয়াল ডিস্ক এবং ডুয়াল চ্যানেল ABS এর একটা বাইক। আচ্ছা, আমরা যদি বাইকটার সাসপেনশনের কথা বলি, তাহলে বলতে হবে এটার মধ্যে কিন্তু সামনে দেখেন টুইন ডাউন টিউব একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর আমরা যদি পিছনে চলে আসি, পিছনে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে একটা টুইন ইমালশন শক অ্যাবজর্ভার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ওয়েল, চলেন আপনাদেরকে তাহলে এখন এই বাইকটার যেই ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা দেখাই দিতেছি। দেখেন এটা চাবিটা হচ্ছে এই জায়গায়, সুন্দর না? এখানে এখন অফ, এখানে অন লেখা আছে, ইগনিশন দিলাম, অন করে দিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল, নিচে ছোট্ট করে একটা ডিজিটাল অংশ কিন্তু আবার দেওয়া আছে। তো এখানে মেইনলি হচ্ছে আপনি দেখেন যেই স্পিডোমিটার, সেটা কিন্তু দেখতে পারবেন। এই নিচে হচ্ছে মাইলে দেওয়া আছে, মাইল পাওয়ার আওয়ার, এই যে MPH, আর পরেরটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এভাবে দেওয়া আছে। আর নিচে কিন্তু আপনি ট্রিপ দেখতে পারবেন, আর হচ্ছে ফুয়েল গজ দেখতে পারবেন। আবার এখানে কিন্তু দেখেন RE বা রয়্যাল এনফিল্ড লেখা আছে, ক্লাসিক 350 এটাও লেখা আছে। আর আমরা যদি এই পাশে চলে আসি, এটা কি স্টার্ট করতে হয়, দেখেন এই পাশে ইগনিশনটা দিতে হবে, মানে ইঞ্জিন কিল সুইচটাকে এই পাশে দিলে এটা হচ্ছে স্টার্ট হবে। চলেন আপনাদেরকে এখন তাহলে এই বাইকটার ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দেখছেন বাইকটা ঘোরাতে কত কষ্ট হয়েছে, এবং এই বাইকটার যেই সাইড স্ট্যান্ড দেওয়া আছে, এটাও অনেক শক্ত। ওকে, তো প্রথমত বাইকটার মধ্যে ফুয়েল ধরবে 13 লিটার। বাইকটার যে সিট হাইট, সেটা হচ্ছে 805 মিলিমিটার, যথেষ্ট উঁচা একটা বাইক। আমার হাইট হচ্ছে 5 ফুট 9, 2 পা মাটি টাচ করছে। আপনার বাইকটা রাইড করার জন্য 5 ফুট 5-6 হাইট হলে ভালো হয়।
আপনার হাইট যদি এর কমও হয় আর আপনি যদি নতুন বাইকার হয়ে থাকেন তাহলে বাইকটা মুভ করতে একটু কষ্ট হবে আপনার, কারণ এই বাইকটার ওয়েট হচ্ছে 195 কেজি, মানে অলমোস্ট 200 কেজি এটার কার্ব ম্যাচ। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার, মোটামুটি একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আসলে দেওয়া আছে। ওয়েল, তাহলে চলেন এখন হচ্ছে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350cc এই বাইকটা এখন করব রাইড। আর রাইড করতে করতে আপনাদের সাথে বাইকটা সম্পর্কে আরও কথা বলবো এবং রাইডিং এক্সপিরিয়েন্স করব শেয়ার। ওকে, তো চলেন এখন তাহলে আমি রাইড করব এই ক্লাসিক 350cc রয়্যাল এনফিল্ডের এই বাইকটা। তো চলেন বাইকটাতে প্রথমে তাহলে বসে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এই বাইকটাতে বসার পরে দেখেন এই যে এরকম হচ্ছে ভিউ আসতেছে। এটার লুকিং গ্লাসটা এমন, দেখেন লুকিং গ্লাস, এরকম একটা হ্যান্ডেলবার দেওয়া আছে, ঠিক আছে। হ্যান্ডেলবারটা কিছুটা আপরাইট, কিছুটা উঁচু আর কি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। চাবিটা দিয়ে দিলাম, দেখেন এই কাঁটাটা পুরোটা একবার ঘুরে এই যে এখানে দেখেন এই যে এমপিএইচ মানে মাইল পার আওয়ার, তারপর কিলোমিটার পার আওয়ার, এভাবে হচ্ছে আরপিএম গজটা এইভাবে দেওয়া আছে আসলে। স্টার্ট করব, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আচ্ছা, এইটার যে এক্সজস্ট নোট এটা তো আপনারা জানেনই, ডুক 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 ডুক, ঠিক আছে, শোনা যাচ্ছে। ওকে ফাইন, তাহলে চলেন আমরা বের হই। বাইকটা এখন নিউট্রালে আছে, ফার্স্ট গিয়ার নিচে দিলাম, দেখেন গিয়ারটা এই যে সামনে আর এই যে দেখেন পিছনে কিন্তু আছে গিয়ারটা মাইনাস করার জন্য। ওই যে পালসারে আমরা এরকম গিয়ার দেখতে পাইতাম আমরা যখন ছোট ছিলাম। ওকে, ওকে চলেন তাহলে এখন রাইড করতে করতে আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্সটা করতেছি শেয়ার। প্রথম বিষয়টা হচ্ছে বাইকটা রাইড করতে খুব ভালো লাগতেছে, বিকজ ধরেন আমরা যারা বাইকার আছি, সো আমাদের সবারই কিন্তু একটা আসলে স্বপ্ন থাকে যে একটা রয়্যাল এনফিল্ড হয় কিনবো, নাহলে হচ্ছে রয়্যাল এনফিল্ড চালাবো, রাইডিং এক্সপিরিয়েন্সটা নিব। আর আমি যেহেতু বাইক রিভিউ করি, সো আমার আসলে এই জন্য মানে রয়্যাল এনফিল্ডের জন্য আরও বেশি ভালো লাগা ছিল। সো ভালো লাগতেছে যে বাইকটা চালাতে পারতেছি। রাইডিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে বাইকটার মধ্যে খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা জানি যে রয়্যাল এনফিল্ড বাইকটা আসলে টানাটানির জন্য না, মানে এটার ইঞ্জিনটা হচ্ছে ক্লাসিক একটা ইঞ্জিন। সো আপনি এটা আসলে ট্যুরে যাবেন, এটা আস্তে আস্তে চালাবেন। তবে এইটার যেই পাওয়ার টর্কের যেই ডেলিভারি আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, মানে খুব স্লো কোনো মেশিন না, পাওয়ার আসলে আছে, বোঝা যাইতেছে, ঠিক আছে। বাইকটার ব্রেকটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে দুইটা ব্রেকই খুব কড়া, সামনে পিছনে এবিএস দেওয়া, তো দুইটা ব্রেকই আসলে খুব ভালো মতো কাজ করতেছে। আর এই বাইকটার ওয়েট বা কার্ব ম্যাচটা অনেক বেশি, এটা একটা আসলে দুশ্চিন্তার বিষয়, কারণ বাইক যদি কখনো কাইত হয়ে যায়, আপনি যদি খুব বেশি মানে এক্সপার্ট না হয়ে থাকেন, তাইলে আপনি হচ্ছে দেখবেন যে বাইকটার কন্ট্রোল করতে পারতেছেন না। আচ্ছা, বাইকের বিল্ড কোয়ালিটি খুবই ভালো, মেটাল বিল্ড কোয়ালিটি, তো পুরো লোহা, এই জন্য বাইকটা অনেক ভারী। আচ্ছা, ভাইব্রেশনের কথা বলি। অনেকে আসলে যখন বুলেটের ভিডিওটা দিছিলাম জিজ্ঞেস করছিলেন যে ভাই ভাইব্রেশন আছে কিনা, যে হ্যাঁ ভাই ভাইব্রেশন আসলে আছে, হালকা ভাইব্রেশন আসলে আছে। আর হচ্ছে এটা লুকিং গ্লাসের ভিজিবিলিটি মোটামুটি ভালোই আর কি, অনেক ভালো মতোই দেখা যাইতেছে সব কিছু। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটা কারা কিনবেন, তো চলেন এটা নিয়ে একটু কথা বলি। প্রথম বিষয়টা হচ্ছে ভাই আপনাকে অনেক শৌখিন হইতে হবে, তার হচ্ছে ইঞ্জিন অয়েল কিন্তু অনেক বেশি লাগবে ভাই, তারপর এটা মাইলেজ আপনি কম পাবেন, তারপর এটা পার্টসগুলোর দাম কিন্তু অনেক বেশি, যেমন এই লুকিং গ্লাসের জোড়া মনে হয় 14,000 টাকা। তো যেটা বলতেছিলাম যে এইটার খরচ কিন্তু অনেক বেশি, স্বাভাবিক, আপনি মাইলেজ খুবই কম পাবেন, মাইলেজ মনে হয় মোটামুটি 20-25 পাবেন, যেহেতু 350 সিসির একটা ইঞ্জিন, আর বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা। আচ্ছা, এখন চলেন আপনাদের সাথে কথা বলি তাইলে এই বাইকটা আপনি কোথায় কোথায় রাইড করবেন। অনেকে বলেন যে এটা ট্যুরের বাইক, হ্যাঁ ভাই আসলেই আপনি এটা নিয়ে ট্যুরে গেলে মজা পাবেন, যখন আপনার সামনে অনেক ফাঁকা রোড থাকবে তখন আপনি মজা পাবেন, কিন্তু খুব বেশি আসলে স্পিডিং করতে পারবেন না, ঠিক আছে। শৌখিন একটা বাইক, আপনি শখ করে যখন চালাতে যাবেন আপনি তখন চালান, আপনার তখনই খুবই ভালো লাগবে আসলে, ঠিক আছে। আর হচ্ছে ধরেন যে ঢাকা সিটিতে বা যেই সিটিতে অনেক জ্যাম থাকে, এই সকল জ্যামে আপনার বাইকটা চালাতে খুব কষ্ট হবে আসলে, কারণ বাইকটা অনেক ভারী, তো সো আপনি দেখবেন যে বাইক হাত দিয়ে ঘুরাই, সো তখন আপনি দেখবেন যে আপনার খুব প্যারা হবে। বাইকের আরেকটা বিষয় নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে সিটিং পজিশন। ভাই এটার সিটিং পজিশন সেই 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 বাংলাদেশে কমফোর্ট কিং বলা হয় ধরেন ইয়াকে, এফজেড সিরিজের বাইকগুলোকে, সো এটাকেও কিন্তু কমফোর্ট কিং বললে ভুল হবে না, ঠিক আছে। এটার সিটিং পজিশন এমন মজার আর কি।
অলরাইট, খুবই ভালো লাগছে আসলে চালায়। আর যেটা বলতেছিলাম, বাইকটা কিন্তু এখন বিএসবি মার্টে অ্যাভেলেবেল আছে। সো আপনাদের যাদের আসলে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটা নেওয়ার ইচ্ছা আছে, আপনারা কিন্তু চাইলে বিএসবি মার্টে ভিজিট করতে পারেন। আর অটো রিক্সার জন্য আমার খুব ভয় লাগে, মানে আমি যখন ধরেন আমি বাইক চালাচ্ছি তখন থেকে আমার সবসময় ভয় লাগতো অন্য বাইককে, ঠিক আছে, কারণ বাইক হচ্ছে খুবই রিস্কি। কিন্তু যখন থেকে এই অটো রিক্সাগুলো মেইন রোডে চলা শুরু করছে, ভাই রে ভাই কি আর বলবো, ধরেন এখন আমার ভয় লাগে হচ্ছে অটো রিক্সাকে, কারণ অটো রিক্সা লাগলেই তো শেষ। আর এটার মধ্যে যে স্টকে হর্নটা ব্যবহার করা হয়েছে, হর্নের সাউন্ডটা কিন্তু যথেষ্ট ভালো আসলে, তো ভালোই মজা লাগছে। আর বাইক চালাতে চলে আসছি হচ্ছে বিএসবি মার্টের সামনে। ওয়েল, আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে করে রাখুন ফলো। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই দ্য ওয়ে, এই বাইকটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে হেল্প করার জন্য। আর যারা যারা আমার মতো বাইকার আছেন, অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন এবং অবশ্যই সবসময় হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।